দল এবং আদর্শগত জামাতে ইসলামের ব্যাপারে আমাদের বক্তব্য পরিষ্কার। আমি ইতিপূর্বেও একাধিক বক্তব্যে জামাতে ইসলামের প্রতি দুটি বিষয়ে আমার দ্ব্যর্থহীন বক্তব্য রেখেছি এবং তাদের প্রতি আহ্বানও রেখেছি। সেটিকে তারা যেভাবেই গ্রহণ করুক, সেটিকে তারা ভালোভাবেও গ্রহণ করতে পারে, অথবা কেউ কেউ দেখেছি আমার সেই বক্তব্যের সমালোচনাও করেছে। আমার সেই বক্তব্যটি শুধুমাত্র নাসিহার জায়গা থেকে, জামাতে ইসলামের প্রতি কল্যাণকামিতার জায়গা থেকে আমরা বলি যে তারা তাদের দুটি বিষয়ে যদি সুন্দরভাবে তাদের অবস্থানকে আরেকটু স্বচ্ছ এবং আরো সুচিন্তিত মতামতের দিকে তারা আসতে পারে, তাহলে আমরা আশা করি তাদের দ্বারাও আরো বড় কাজ হবে। তার মধ্যে একটি হলো মওলানা মওদুদী সাহেবের যে সকল চিন্তা এবং তার যে সকল দর্শনগুলো, তার যে সকল বক্তব্যগুলো উপমহাদেশের হাক্কানি উলামায়ে কেরামের সাথে মতপার্থক্যপূর্ণ রয়েছে, এবং মওলানা মওদুদী সাহেবের যে বক্তব্যগুলোকে আলেম উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর দৃষ্টিতে তারা সেটাকে সঠিক নয় বলে ব্যক্ত করেছেন, তার সেই ভুল বক্তব্যগুলো থেকে, তার সেই ভুল আকীদাগুলো থেকে, তার সেই ভুল দর্শনগুলো থেকে জামাতে ইসলাম যদি নিজেদেরকে স্পষ্টভাবে তা সম্পর্কচ্যুত ঘোষণা করে অথবা সেই ভুল বক্তব্যগুলোকে যদি প্রত্যাখ্যান করে, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের আলেম সমাজ জামাতে ইসলাম সম্পর্কে তাদের যে নেতিবাচক অবস্থান সেটিও পুনর্মূল্যায়িত হবে এবং উলামায়ে কেরামের সাথে তাদের যে মতপার্থক্য রয়েছে সেই মতপার্থক্য দূরীভূত হওয়ার একটি ক্ষেত্র তৈরি হবে। সেই সঙ্গে জামাতে ইসলামের দলগতভাবে, বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামের দলগতভাবে 1971-এর স্বাধীনতা যুদ্ধের সময় যে তাদের যে ভূমিকা, সেই ভূমিকা বিষয়েও তাদের দলীয় সুস্পষ্ট কোনো একটি দিক নির্দেশনা যদি তাদের নেতাকর্মীদের সম্মুখে আসে, তাহলে সেটিও বাংলাদেশের তাদের রাজনীতির জন্য অনুকূল হবে। তাদের যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে 71-এর ভূমিকার দিক থেকে দলগতভাবে, তাহলে সেটিও জাতির সামনে তারা যদি দুঃখ প্রকাশ করে নেয়, তাহলে তাদের সেই অধ্যায়টিও সমাপ্ত হতে পারে।